পাড়া প্রতিবেশী অনেক অনেক কিছু বলবে, কি 4 বছরের মাত্র সার্ভিস, গিয়ে আমি কি করব, তাই তো বলে কিনা বলে। তো ঘটনাটা হচ্ছে নেগেটিভ জিনিস যদি কথা আমরা শুনি তাহলে আমরা নিজেরাও নেগেটিভ জিনিস তৈরি হয়ে যাব, পজিটিভ আসবে মধ্যে। কিন্তু ব্যাপারটা হচ্ছে অগ্নিবীর এমন একটা সার্ভিস আজকের বর্তমান দিনে দাঁড়িয়ে যারা পড়ালেখাতে খুব কমজোর, ধরো অনেকে আছো তো পড়ালেখাতে খুব কমজোর, তাদের জন্য অগ্নিবীরটা একটা বরদান। যখন আগেও ইন্ডিয়ান আর্মি র্যালি হতো, ওপেন র্যালি, সেই সময়ে কিন্তু দেখা যেত কি ছেলেপিলে কম ধরছে আগের তুলনাতে, মানে আগে কিন্তু খুব কম ছেলে ধরতো। এখন মনে হচ্ছে কি দাদা এখন কম ছেলে ধরছে, কিন্তু একটা সময় ছিল এক একটা জেলাতে একদিনে 3000 থেকে 4000 ছেলে গিয়ে প্রেজেন্ট হতো। আর এখন কি হচ্ছে, পুরো এয়ারওতে 4টা 5টা জেলা নিয়ে তো একটা এয়ারও হচ্ছে, তাই তো? সেই জায়গাতে টোটাল 3000 থেকে 3500 ছেলে যাচ্ছে, পৌঁছাচ্ছে, এবং সেই জায়গায় কম্পিটিশন হচ্ছে। মানে আগে কত ছিল, একদিনে 3000 ছেলে পৌঁছাতো। আবারও বলছি, যদি তোমার নিজের মনের মধ্যে জিদ থাকে, আরে ভাই তোমরা তো প্রত্যেকে গ্রামের ছেলে আছো কি না আছো, যদি শরীরের মধ্যে কোয়ালিটি আছে, ক্যাপাবিলিটি আছে, তাহলে কিন্তু ভাই পার্মানেন্ট হওয়া যায়। এবার বিষয়টা হচ্ছে তোমার মনের মধ্যে এটা থাকতে হবে, হ্যাঁ আমি পার্মানেন্ট হতে পারবো, আমাকে পার্মানেন্ট হতে হবেই। কারণ মানুষ যা ভাবে সারাদিনে মানুষ সেটাই গিয়ে পরিণত হয়, তাই তো? কিন্তু বিষয়টা হচ্ছে আমাদেরকে প্রত্যেকে বলছে তুমি 25% হতে পারবে কিনা পারবে, 4 বছর সার্ভিস, চলো স্বীকার করে নিলাম কি তুমি পার্মানেন্ট না হয়ে বাইরে চলে আসছো, তাই তো? তখন তোমার বয়স থাকবে কিন্তু 25 থেকে 26 কিংবা 27, তাই তো? সেই যে সার্টিফিকেট তোমাকে ইস্যু করানো হচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু অল ওভার ইন্ডিয়াতে এত ভালো ভালো সিকিউরিটি ডিপার্টমেন্ট আছে। সিকিউরিটি মানে এই না কোনো ফ্ল্যাটের কোনো এটিএম কার্ডের সিকিউরিটি, কাউকে ছোট করছি না, আমি জাস্ট কথাটা বলছি, ওইরকম সিকিউরিটি না, ভালো ভালো জেড প্লাস সিকিউরিটি তুমি সেখানে গিয়ে চাকরি করবে, তার স্যালারি 50,000, 55,000, 60,000 টাকা। এবার তোমার মনে প্রশ্ন হতে পারে কি আমি সিকিউরিটির জন্য কি চাকরি করতে যাচ্ছি? তো একটা কথা বলো, এই জায়গাতেও তোমাদের দাদারা দেখবে কেউ আছে লাইনে দাঁড়িয়ে যার বয়স 28, 29, তারা কিন্তু স্টেট পুলিশ, কলকাতা পুলিশের জন্য নিজেকে তৈরি করছে কি না করছে? তাহলে তারা কিন্তু আজকে অলরেডি নিজেরা মনে মনে ডিমোটিভেট হয়ে পড়ে আছে, কি পরীক্ষাটা কবে হবে, পরীক্ষা আদৌ হবে কি না হবে, কেস কাচারি ওবিসি ঝামেলা, এই ঝামেলা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি তোমার মনের ক্ষমতা থাকে, তুমি একটা সার্ভিসও পেয়ে গেলে, ওইখান থেকে বেরিয়ে আসার পরেও কিন্তু তোমার একটা ভালো জায়গা তুমি পেয়ে যাবে। তারপরেও কিন্তু 10% থাকে এসএসসি জিডিতে, আর এসএসসি জিডিতে দেখবে লক্ষ্য করে কি এক সার্ভিসম্যানের কোটাটা সম্পূর্ণরূপে খালি চলে যায়, যায় কি না যায়? আমি ফোর্সের ডিপার্টমেন্টটা বাদে দিয়ে দিলাম, যদিও বা তোমরা এখানে অগ্নিবীর ছেড়ে আসো 4-5 বছর পরে, সেই জায়গা থেকে প্রচুর অপরচুনিটি আছে। এ ভাই কারো কাছে হাত মাঙার থেকে যে ভাই আমাকে কিছু একটা করে দাও, আমার জন্য কিছু ব্যবস্থা করে দাও, তার থেকে ভালো আছে কি না আছে, তুমি তোমার কোয়ালিটি দেখিয়ে পরে একটা ভালো জায়গাতে সার্ভিস পেয়ে যাবে। তোমার বাড়ি তোমার কে চালায়? বাবা মা চালায়। তুমি যখন উপার্জন করবে কে চালাবে? বাড়ি তুমি চালাবে। তো পাশের বাড়ির লোক কি তোমার বাড়ি চালিয়ে দিবে? তো বাড়ির লোককে বলার প্রয়োজন নেই। আর তুমি যে অগ্নিবীরের জন্য নিজেকে তৈরি করছো সেটা শুধু তুমি নিজে জানবে, বাবা মা জানবে, আর যে একাডেমিতে তৈরি করছো তাকে জানাবে। কারণটা কি? কারণ তুমি যখনই অগ্নিবীর বলবে তখনই তোমার গ্রামের লোক, পাড়ার লোক তোমাকে ডিমোটিভেট করবে কি না করবে? এটা নিয়ম আছে ভাই, তুই ভালো সার্ভিস পেয়ে যা আর যেই পেয়ে যা। তো বিষয় হচ্ছে ভালো করে ফোকাস করো, আর যাদের মাঠ আছে তারা চেষ্টা করো যেভাবে হোক এক্সিলেন্ট নিয়ে আসা। কেন এক্সিলেন্ট? কারণ এক্সিলেন্ট যদি কেউ নিয়ে আসতে পারো 100-এর মধ্যে 100, ডাইরেক্ট যদি মেডিকেলে ফিট হয়ে যায়, আর মেডিকেলটা খুব একটা করা কিচ্ছু নেই মেডিকেলে যদি কারো চোখ ঠিক থাকে তাহলে সে মেডিকেলে ফিট, শুধুমাত্র দাঁড়ানোর ভঙ্গিটা, ঠিক বলছি তো রে, যারা মেডিকেল দিয়েছো দাঁড়ানোর ভঙ্গি যদি ঠিক থাকে তাহলে তুমি ফিট হয়ে যাবে। আর তারপরে কিন্তু প্যারাতে সুযোগ পাওয়া যায়, প্যারা কমান্ডো জানো তো? আর প্যারা কমান্ডো কিন্তু একটা সার্ভিস হয় 5 বছরের জন্য, 4 বছরের জন্য। আর যে একবার প্যারাতে চলে গেলে সে কিন্তু পুরোপুরি ইন্ডিয়ান আর্মি থেকে পার্মানেন্ট হয়ে গেলে। আর যদি পার্মানেন্ট না হতেও পারো অগ্নিবীর থেকে, এই প্যারাতে যদি নাও যাওয়া যায়, তোমরা যদি ভালো করে সার্ভিস করো, মানে সার্ভিস রেকর্ডে যদি কালি দাগ না আসে, কথা দিচ্ছি 25%-এর ভিতরে অনায়াসে চলে আসবে। ঠিক আছে? প্রত্যেকের পক্ষে সেই ক্ষমতাটা নেই। আজকে এমন অনেক ছেলে আছে এখানে দাঁড়িয়ে, যদি সেই সময় অগ্নিবীর থাকতো আজ এরাই বলবে যে আমরা চলে যেতাম, যাতে নাকি রে, হ্যাঁ আরামে চলে যেত ওরা। এটা সার্ভিস হতো তো ভাই, সরকারি খাতাতে। কে কি বলছো ওটা বাদ দে, বুঝা যাচ্ছে? যদি পরীক্ষাতে রেজাল্ট আছে 33%, 45%, চলো দাও।